এই বিষয়ে আরো প্রতিক্রিয়া আসছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলা, সোচ্চার হোক শাসক, বিরোধী মানুষ উপাচার্যকে সরিয়ে দিলেন আচার্য, আর সেই উপাচার্যই আবার যাদবপুরের সমাবর্তনে। প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ব্যাপারটা কি হচ্ছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে মোটেই কাম্য নয়। আলিয়া বিশ্ববিদ্যালয় যেনাকে ভিসি হিসাবে নিয়োগ করেছেন, ভিসির ক্রাইটেরিয়ার মধ্যে তিনি পড়ছেন কি পড়ছেন আমরা সকলে জানি। যা ইচ্ছা তাই হচ্ছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। এদিকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নামে দোষ দিচ্ছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে দিচ্ছে। এরকম না করে আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে, শিক্ষা ব্যবস্থা না ধ্বংস হয়ে যায়, তার দিকে আমার মনে হয় বিরোধী থেকে শাসক এবং সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে, বলতে হবে। রাজ্যপাল মহাশয় হঠাৎ করে তিনি অস্থায়ী ছিলেন ভিসি হিসাবে, তাকে আবার তিনি ওই পদ থেকে তাকে সরিয়ে দিলেন, তারপরেও আজকে সেখানে গিয়ে তিনি করছেন। এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ছেলে খেলা হচ্ছে না? দিনের শেষে ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছি, বাংলাভাষী হচ্ছে, আমাদের পরিবারের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন, নওশাদ সিদ্দিকীর এমনটাই মন্তব্য, এবং রাজ্যপালের অপসারণের পরেও সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন বুদ্ধদেব সাউ, জানিয়ে ইতিমধ্যেই যে বিতর্ক, এবং সেই বিতর্কের মধ্যেই একের পর এক মন্তব্য সামনে এসছে। এবং ইতিমধ্যেই এর আগে আপনাদেরকে দিলীপ ঘোষ বিজেপি সাংসদ তার মন্তব্য শোনাচ্ছিলাম, এবং এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তার মন্তব্য। খুব স্বাভাবিকভাবেই এই মন্তব্যগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই মন্তব্যের একদিকে দাঁড়িয়ে যেমন একটা পিঠ, কারণ এ রাজ্যে শিক্ষা ব্যবস্থা তা নিয়ে বারবার প্রশ্ন বিরোধীরা সরব হয়েছেন। নওশাদ সিদ্দিকী সেই বক্তব্য তিনি রাখছেন।